পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ধানের শীষে প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তি পাওকে ভেঙে দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমাদের একজনকে হুমকি দিছে আগামীকাল যেন না যায়। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, এরকম সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই। আসুন, দীর্ঘ দিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে না, অধীর আগ্রহে তারা ভোট অধিকার প্রয়োগ করার জন্য এই দিনটার অপেক্ষা আছে। সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে, আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা ভোট উপহার দেবো ইনশাআল্লাহ। ভোটারদের কাছে বলবো, ভোট একটা পবিত্র আমানত, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই ভোটের মাধ্যমে ভালো কিছু হতে পারে, খারাপও কিছু হতে পারে। এই ভোটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে, চাঁদাবাজি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে চুরি বন্ধ হতে পারে, আবার হরদমে চুরি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হতেও পারে, আবার সন্ত্রাস বৃদ্ধিও হতে পারে। এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধ হতে পারে, এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালু হতে পারে। তার মানে হলো ভোট হলো ভালো এবং মন্দ ডিসাইড করার পার্থক্য একটা মাধ্যম। যেই ব্যক্তিকে, যেই সংগঠনকে, যে আদর্শকে ভোট দিলে মানুষ ভালো থাকবে, নিরাপত্তায় থাকবে, যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি মাস্তানি থাকবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে একত্রিত হয়ে সুন্দর একটা সমাজ করতে পারবো, আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যা মুক্ত নই। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার স্যাপার আপনার আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনি রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আরেকটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আগামীকাল ইনশাআল্লাহ আমি রূপাদলী হাউজিং এ ইনশাআল্লাহ ভোটের দিকে আশা করি, ইনশাআল্লাহ ভোটের দিকে ফার্স্ট দিকে ইনশাআল্লাহ আমি ভোট দেওয়ার চেষ্টা করি। আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য, যে আপনাদের অনেক জেম্মা, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির বিবেক, আপনারা একটু ঘুরবেন, দেখবেন কোন জায়গায় কি অবস্থা। যদি আপনারা সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন, কি করবে আমাকে বলুন তো? জাতি কার কাছে যাবে? আমরা কাছে আবদার করি, এই যেমন আমাদের কাছে আবদার করার জন্য আসছি, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি। এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায়, তাই জাতি অন্ধকার আচ্ছন্নের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে জাতি বের হতে পারবে না। এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনাদের বহুত বড় দায়িত্ব। আপনারা প্রত্যেক সেন্টার দেখবেন, এই জন্য আল্লাহর রাস্তায় সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা চাচ্ছি।